প্রধানমন্ত্রী, তেনাকে একটা সাধুবাদ দেওয়া যাবে, যিনি আজ ওয়াকফ নিয়ে নাড়া দিয়েছে বলে ভিন্ন ভিন্ন দল মত পথ সব ছেড়ে দিয়ে সবাই এক হচ্ছে নাকি গো? জি, কেউ বেরেলি, সে আবার আজান গাছিকে দেখতে পারে না, কেউ ফুরফুরা তবলিগকে দেখতে পারে না, তবলিগ আবার ফুরফুরাকে দেখতে পারে না। এই যত রকম দল মত পথ ছিল এখন সব ছেড়ে দিয়ে বলছে এক প্ল্যাটফর্মে আসো, আমরা মুসলমান নাকি গো? সবাই বলছে এক জায়গায় আসো, দলবদ্ধভাবে আমরা সেই আন্দোলন করব, কারণ ওটা আমাদের 14 পুরুষের সম্পত্তি, ওটা কারুর বাবার সম্পত্তি নয়, ঠিক কিনা বাবা? ওটা আমাদের, আমরা সেটা অধিকার করে নেব। যেমন দেখবেন পাঞ্জাবে আমার শিখ ভাইরা যখন কৃষি বিল যখন মানে সুপ্রিম কোর্টে যখন নিয়েছিল, সেই সময় তারা 2 কোটি মানুষ তারা ওইভাবে আন্দোলন করে সেই বিল প্রত্যাহার হয়েছিল। আজ আমরা এত কোটি মুসলমান থেকেও আমাদের ভিতরে ইউটিউব খুললে তো দেখতে পাচ্ছি ওকে কামড়াচ্ছে, একে কামড়াচ্ছে। ইউটিউব খুললে খালি কামড়া কামড়ি চলতেছে, কে ওর বলছে কে এর বলছে। ভাই তাহলে আমাদের কি করতে হবে? এক হতে হবে, এক হয়ে ঝগড়া মারপিট নয়, আমাদের আন্দোলন থাকবে। ওটা আমাদের বাপদাদা 14 পুরুষের জিনিস, আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, ঠিক কিনা বাবা? সেটা আমাদেরকে করতে হবে। আর কিছু করতে না পারলেও অন্তত 2টো হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে কবুল করবে অবশ্যই। কিন্তু হাত তোলার আগে নিজের আখলাক চরিত্রটা নবীর আদর্শই আদর্শিত করতে হবে, ঠিক কিনা বাবা? না হলে আপনাকে বলছি, ধরেন এই মাদ্রাসার পোর্টে দাঁড়িয়ে আমার মাদ্রাসার কোন এক শিক্ষক ভাই ওই জায়গাটা দাঁড়িয়ে এখান থেকে কিছু ছেলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? হাই রোডে যে কোনো একটা আন্দোলন করার জন্য গেল। ভাই ওখান থেকে দাঁড়িয়ে বলছে, ও ভাই তুমি কোথায় যাচ্ছ? বলছে হুজুর তুমি কি জানো না আজকের আমাদের একটা আন্দোলন আছে ওই বিল, ওয়াকফ বিল সম্পর্কে। হুজুর তখন বলল, ভাই আপনি যাচ্ছেন যান, কোনো অসুবিধা নাই, আপনি জোহরের নামাজটা পড়তে গেলে ভালো হতো। উনি ভুল করলো না ঠিক বলেছে? ঠিক করলো জি। উনি তখন বলছে, ওই ছেলেটা ঘুরিয়ে বলছে, হুজুর আমি যাচ্ছি, আপনি আমাকে আবার বাধা দিচ্ছেন? আমি যাচ্ছি, আপনি আমার বাধা দিচ্ছেন, তাহলে নিশ্চয়ই আপনি এর ভিতরেও আপনি লুকিয়ে আছেন, বিলের ভিতরেও আপনি লুকিয়ে আছেন। ওর মন্তব্যটা ওই জায়গা হয়, কিন্তু ওই হুজুরের মন্তব্যটা ছিল যে আপনি যদি জোহরের নামাজ পড়ে যদি আন্দোলন করেন, অবশ্যই আপনার হাতটা আল্লাহ শাহী দরবারে কবুল হবে। জোরে বলুন, আরো জোরে বলেন। যদি আজ ওই আন্দোলনে যদি 5000 লোক দাঁড়ায়, কসম খোদার বলছি 4500 ওই জোহরের নামাজ। কেউ দেখছে? কে দেখছে? এটা যেন বেরেনে ঢোকে, কথা বুঝতেছি। আমি কিন্তু ওর বিরোধী নয়, আমি রাস্তাটা পরিষ্কার করে বলতে চাইছি যাতে আমার আল্লাহর শাহী দরবারে কবুল হয়। খাজা গরিবে নামাজ টোটাল হিন্দুস্তানের বুকে 40 জনকে নিয়ে এসেছিলেন। পিতৃরাজ বলেছিল, এ গরিব, এ ফকির সাহেব, এখানে থাকা যাবে না, সকাল হলে এই জায়গা এই জমিন ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ হুজুর বলেছিল, বাবা এই জমিন হলো আল্লাহর, ফাইসালা হবে। জোরে বলো, এই আরো জোরে বলেন, জমিন কার? আরো জোরে, জমিন কার? যদি আল্লাহর জমিন হয় ফাইসালা করবে কে? আমাদের বুকের পাটা আছে বলতে পারবো? মুখে পানি লাইনে হয়ে চেল্লাবে। এখনো সকালবেলা উঠে ভালোভাবে গা ধুতে পারে না, ও বাজে চেল্লাবে। লজ্জা করার দরকার। ছেলের বিয়ে দিয়েছো, কল টেপার আওয়াজ পাওনি? ছেলের বিয়ে দিয়েছো, কল টেপারও আওয়াজ পাওনি? 10টা বেজে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে, বলছে একসাথে কাজ সেরে নেবো। ঠিক না ভুল বলছি আমি? কত বাড়ি আছে, কত বাড়ি আছে, বরকত আসবে জি, বরকতের জায়গায় খোল্লা হয়ে চলে যাবে। কি বরকত আসবে? ওই আদর্শ শিখতে গেলে এখানে মাঝে মাঝে ডিউটি মারবে, কত বুঝতে পেরেছো? এখানে মাঝে মাঝে আসবেন, এদের সঙ্গে মহাব্বত রাখবেন। একটা কোরআনের হাফেজ যখন কাল মহামাঠ মহাময়দানে বিচারের সময় আমার আল্লাহ কোরআনের হাফেজকে সম্মুখে রেখে বলবে, পড়ো হে কোরআনের হাফেজ। অবশ্যই গত বছরে দেখেছি কজন পাগড়ি পেয়েছে, এই বছরে কজন?
15 জন কোরআনের হাফেজ মোকাম্মেল হাফেজ হয়েছে। এই 15 জন হাফেজ আল্লাহ শাহিদার বারে তো দাঁড়াবে একদিন। আমার আল্লাহ বলবে কোরআনের হাফেজ পড়ো, পবিত্র কোরআন পড়তে থাকবে, যত পড়তে থাকবে 6666টা কোরআনের আয়াত যখন পড়বে আল্লাহ সেই আয়াত সমতুল্য তার উচ্চ মাকাম দান করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলে। আপনি বলুন, একটা কোরআনের হাফেজকে যদি কোনো হসপিটালে বা কোনো নার্সিংহোমে নিয়ে যদি তার বুকটাকে ফাড়াই করেন, কোরআন দেখতে পাবেন তো? কথা বলে না কেন? কোরআন দেখতে পাবেন না? আরে তো পড়ছে নিশ্চয়ই, ভেতরে তো আছে। ওটা আমার আল্লাহর দান নাকি গো? ওটা আমার আল্লাহর দান। ওই কোরআনের হাফেজ যখন আমার আল্লাহ বলবে যাও আমার দয়ার জান্নাতে চলে যাও, আমার দয়ার জান্নাতে চলে যাও, সেই সময় কোরআনের হাফেজ বলবে যে আল্লাহ আমি কোরআনের হাফেজ হওয়ার পিছনে এতগুলো মানুষের হাত আছে, এতগুলো মানুষের হাত আছে আল্লাহ গো, তাদেরকে যদি আমার সাথে না দাও আল্লাহ আমি জান্নাতে যাব না। তাদের সঙ্গে তো আমি থাকতে চাই, কারণ তারা তো আমার পিছনে মেহনত দিয়েছিল, তারা তো আমার পিছনে তারা খাইয়েছিল, পরিয়েছিল, দেখভাল করেছিল, বড় ভালোবেসেছিল। কোন গ্রামের মানুষ? পিপুল্লান গ্রামের মানুষরা আমাদের পিছনে সময় দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, মেহনত দিয়েছে। আল্লাহ তাদেরকে নিয়ে যেতে চায়। কে কে ভালোবাসেন? হাই রে ফেরেশতারা হাত তুলেছে রে, সবাই হাত তুলেছে। হ্যাঁ, হাত নামান, হাত নামান। এত হাত তুললে আমার নবীতে দেখতে পাচ্ছি এরা কি হাত তুলছে রে। জি, তাহলে যে লোন খোর সেও হাত তুললো, এই ঠিক কিনা বাবা? কথা বলবেন না জি? যে সুদখোর সেও হাত তুললো, যে বেনামাজি সেও হাত তুললো, যে বেরোজাদার সেও হাত তুললো, যে বেকুরআন সেও হাত তুললো, যে মাদ্রাসার উপরে হিংসা সেও হাত তুললো, যে ঈদগার উপরে হিংসা সেও হাত তুললো, যে নবিয়ানা মাহফিলের উপরে যার হিংসা সেও হাত তুললো। এক কথায় মাইকের আওয়াজ যত দূর গেছে সবাই কিন্তু হাত তুলেছে। এই হাত তোলার কিন্তু দুটো কোয়ালিটি আছে, একটা হাত মুখে তোলা আর একটা হাত অন্তরে তোলা, ঠিক কিনা বাবা? জি ভাই বলুন তো, আমার মা বোনেরা কিছু এই সিটি গোল্ডের জিনিস পরে নাকি গো? ওই সিটি গোল্ডের জিনিস দূর থেকে দেখাবেন আর একটা সোনার জিনিস দেখাবেন, দুটো দেখতে, জোরে বলো জোরে বলো, দুটো দেখতে কিন্তু একই লাগে, কিন্তু দামে ফারাক আছে তো বলে মনে হয়। জি, একটা দেখতে তার দাম হলো 35 টাকা আর আরেকটা দেখতে তার দাম হলো 80, যেটা বলো। এখন আবার 1 লাখে ছোঁয়া ছোঁয়া নিচ্ছে নাকি গো বাবা? তাহলে দুটো দেখতে কিন্তু একই, হে কোয়ালিটি উম্মাদ, দুটো দেখতেই কিন্তু একই লাগে, কিন্তু কেউ 35 টাকাওয়ালা উম্মাদ আর কেউ 1 লাখ ছোঁয়া ছোঁয়া উম্মাদ। যে সোনা তাকে ঠিক চিনে নেবে মদিনা ও আলা নবী কাল মহামাঠ মহাময়দানে। অবশ্যই নবীর প্রেম হতে গেলে এই মৌগ দিয়ে নয়, এই অন্তর দিয়ে কসম খোদার বলছি, ওয়াজ করা ছেড়ে দেবো। স্টেজে যদি কোনো দিন আপনি আপনার এলাকা আশেপাশে বাগনান থানা থেকে যদি দেখেন, আমাকে ডাইরেক্ট বুকে গুলি করে মেরে দেবেন। যদি আজ এই পিপুল্লান গ্রামের মানুষেরা নবীকে যদি পিয়ার করত, আমার নবীকে যদি ভালোবাসতো, আজকের দিন এই জায়গায় এরকম 4টে মজলিস লাগতো, সন্ধ্যের পর ভর্তি হতো, ঠিক কিনা বাবা? কারণ ভালোবাসে, আমি অস্বীকার করছি নি। ও 35 টাকা ভালোবাসা, ও 35 টাকা ভালোবাসা, ও ভালোবাসা আছে, আমি তো বলছি, আপনারা অস্বীকার তো করছি নি। সবাইকে যে দেখো এখন দাঁড়িয়ে পেশাব করে এসেছে, ভালো করে গোসল করলো নি, সেও হাত তুলে ফেলেছে, ঠিক কিনা বাবা? ভাই তারাও হাত তুলে ফেলছে। তাহলে এটা দেখতে হবে মদিনাওয়ালা নবীর প্রেম নয়, মদিনাওয়ালা নবীকে তো প্রেম করেছিলেন জামানার মুজাদ্দিদুজ জামান, ঠিক কিনা বাবা? যিনি ফুরফুরা জমিনে ধন্য করে শুয়ে আছেন, আলা হাজরাত পীরে কামেল শাহ সুফি পীর আবু বকর সিদ্দিকী আল কোরাইশি হাসিমি রহমতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরা জমিনে ধন্য করে শুয়ে আছেন, তিনি তো আমার রসুলকে বড় প্যার করেছিলেন। যিনার চাল চলন, কথাবার্তা, খাওয়া দাওয়া, ওঠা বসা, প্রত্যেকটা কাজ ছিল সুন্নতি নবাবির উপরে। জোরে হবে না? আরো মন খুলে হবে না? তিনি ফুরফুরা জমিনে এশার নামাজ আদায় করতেন, আর তাহাজ্জুদের নামাজ তিনি মক্কার জমিনে যে আদায় করতেন। জোরে হবে না? কেমন মদিনাওয়ালা নবীকে প্রেম করতেন বলুন?
যিনি এখান থেকে কলকাতার মানিকতলার জমিনে ধন্য করে শুয়ে আছেন, পীর ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহে, যিনি ধন্য করে শুয়ে আছেন, উনি যখন কলকাতার জমিনে দাঁড়িয়ে চোখটা বন্ধ করত, মদিনাওয়ালা নবীর সঙ্গে দিদার হয়ে যেত। জোরে হবে না? জি, মদিনা নবীর সঙ্গে দিদার হয়ে যেত। প্রথম যখন দিদার হয় তিনি বড় ব্যাকুল হয়ে যায়, তিনি রসুলের প্রতি দরুদ বেশি বেশি করে পড়তেন। ভাই, একের পর যখন তিনি আল্লাহ রসুলের মগ্নই তিনি ফানাফিল্লা হয়ে যেতেন, তখন মদিনাওয়ালা নবী বলতেন, তোমার কি দরকার, তোমার কি চাওয়ার আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সদা সর্বদাই দেখতে চাই। 6 মাস অন্তর না, 3 মাস অন্তর না, 1 মাস অন্তর না, 1 সপ্তাহ ছাড়া, বলছে না 1 দিন ছাড়া না। এখন বলছে তোমার চায়নাটা কি আছে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি জানো পালক বন্ধ করলে আপনার সঙ্গে দিদার নসিব হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলে। ভাই আমার, দোস্ত আমার, তেনারা তো রসুলকে ভালোবেসেছিলেন কি দিয়ে? অন্তর দিয়ে। তাই আপনাদেরকে বলবো ভাই, রসুলকে একটু অন্তর দিয়ে ভালোবাসবেন। ভালোবাসবেন তো বাবা? জি। আহা, কবি সুন্দর, কত সুন্দর ছন্দ লিখেছে দেখো। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা বাবা? জি, আমার রসুলকে তারা এরকমই ভালোবাসতেন। তাই আমরা নবীকে প্যার করব তো। জি, আহা, রসুলকে তারাই তো ভালোবেসেছিলেন, আমার নবীকে বড় মোহাব্বত করেছিলেন। বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়াচ্ছেন। আমার নবী মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়িয়ে দোয়া করবেন, তাসবিহ পড়বেন। সেই সময় সাহাবী একরামরা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এক সাহাবী আপনার পিছনে নামাজ সালাম ফিরিয়ে দেওয়ার পর দৌড়ে উঠে চলে যায়। জি, এইভাবে আমার নবীকে নালিশ করলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাবার পর আমার নবী মসজিদে নববী শরীফে সালাম ফিরিয়ে যে সাহাবীকে বললেন, ও আমার সাহাবী আবু দুজানা, বসে যাও, তোমার সঙ্গে কিছু কথা আছে। সাহাবী আমার আদবের সঙ্গে বসে গেলে, নবী সাহাবী আদবের সঙ্গে বসে গেলে। বলছে, আমার সাহাবী তুমি রাসূলের পিছনে সালাম ফিরিয়ে দিয়ে চলে যাও, তাসবিহ তো পড়বা, দোয়া হবে, তাসবিহ পড়বে, তারপর তো যাবে। বলছে, হুজুর, খুব কাকুতি মিনতির সঙ্গে বসে বললেন, হুজুর যদি আপনি আমার বলার অনুমতি দেন তাহলে আমি বলবো। আমার নবী বললে, সাহাবী আমার বলো। ও সম্মান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও নবী মাগের উম্মাত উম্মতিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, এই সময় প্যারা নবী সাহাবী আমার হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরীব সাহাবী ছিলেন। তার জমি জায়গা কেনার মতো তেমন অর্থ কাঠামো ছিল না। সামান্যটুকু জায়গা কিনে নিয়ে সেই জায়গায় তিনি মক্কা খাজুর গাছ দিয়ে সুন্দর খাজুর গাছের ডালগুলো পুঁতে পুঁতে চারিদিক বাউন্ডারিটা করে নিয়েছেন। ওপর দিকে ছাউনিটা দিতে পারে না, এত গরীব ছিলেন নবী আমার, সাহাবী আমার এত গরীব ছিলেন। ওই সময় দেখা যায় ওই বাড়িতে 3 দিন না খাওয়া অবস্থায়, ভুকা অবস্থায়, বাড়িতে পানি ছাড়া আর কিছুই খাদ্য নাই। আল্লাহ নবী সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ নবীর সম্মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার 3 দিন ধরে না খাওয়া অবস্থায়, কিন্তু আমি যখন বাড়িতে যাই, আমি বাড়ি থেকে যখন মসজিদে নববী শরীফে আসি, হুজুর
আপনার নোরানি চাঁদ চেহারাটা যখন আমি দেখতে পাই, আমার সমস্ত ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে তারা এত পিয়ার করত, এত ভালোবাসতো, আমার নবীকে তারা জান থেকে ভালোবাসতো। আমার নবীর জন্য তারা কুরবান হয়েছে, আমার নবীর জন্য বুকে তারা তীর নিয়েছে, আমার নবীর জন্য তারা পিঠে তীর নিয়েছে, আমার নবীর জন্য বিবি বাচ্চা ছেড়ে রেখে, ঘর বাড়ি ছেড়ে রেখে মক্কা থেকে মদিনায় গিয়েছে। আমার নবীকে কত প্যার করত। এই সময় আমার নবী বলল, ও আবু দুজানা বলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এশার নামাজ পড়ে যখন বাড়ির দিকে যাই, আমার তুই করে যা টুকরা সন্তান বেগুনা মাসুম বাচ্চা দৌড়ে দৌড়ে বাড়িতে আসে, দৌড়ে দৌড়ে বাড়ি থেকে আমার কাছে আসে, আমার দুটো হাত ধরে বলল, আব্বা জান আর ক্ষুধা জ্বালা সহ্য করতে পারি না, বাড়িতে কিছু খাবার নাই, তুমি কি কিছু খাবার নিয়ে এসেছো? আব্বা জানের চোখ দিয়ে টপ টপ করে যে পানি পড়ে, ছেলেগুলো বুঝতে পেরে যায় আজকেরও কিছু খাবারের ব্যবস্থা নাই। বাড়িতে দুটো বাচ্চাকে নিয়ে গেল, বিবি সাহেবা একটা নেই, ওই সময় নবী সাহাবী একটা নিয়ে ওদেরকে ওই দিনের মতো গায়ে হাত বুলিয়ে আবার ঘুম পড়িয়ে দেয়। এগুলো হলো আদর্শই আদর্শিত। কথা বুঝতে পেরেছেন বাবা? আদর্শই আদর্শিত, বাচ্চাগুলো আবার ঘুম পড়ে যায়। সাহাবীর জায়গা যতটা ছিল, জায়গা খাজুর ডালগুলো পুঁতে দিয়ে ঘিরে ফেলেছে, ওপরে ছাউনিটা দিতে পারেনি। কিন্তু পাশে ইহুদির জায়গায় একটা খাজুর গাছ, গোড়াটা ইহুদির জায়গায়, কিন্তু খাজুর গাছের মাথাটা সাহাবীর চাল বরাবর হয়ে যায়। রাত্রেবেলা বসে আছে সাহাবী, চিন্তায় বসে আছে, সকাল হলে তো আবার বাচ্চাগুলো উঠে চাইবে খাবার, কোথা থেকে পাবো? সমস্ত জিনিসের মালিক কে? জোরে বলো, আমার আল্লাহ। সকাল হলেই তো চাইবে। আব্বা ক্ষুধা লেগেছে, বসে থাকতে থাকতে দেখছে ওই গাছ থেকে কিছু পাকা পাকা খাজুর ঘরের ভিতরে পড়ে। ভাই, গাছটা সাহাবী চাল বরাবর, কিন্তু গোড়াটা কার জায়গায়? খাওয়া যাবে? খাওয়া যাবে? খাওয়া যাবে না। এই হাত তুলে দোয়া করছে, আল্লাহ ওয়াকাবিল কি হবে গো আল্লাহ, হারামখোর হাত তুলেছে, ওর শরীরে রক্তটা হলো লোকের মাল ঝেড়ে খাওয়া, এ কথা বলে না কেন এরা? যে হাত তুলে আওমা করছি কি হবে? আমার আল্লাহ বলছে ফেরেশতা যে ক্যাচ করে ওর বুকে লাথি মার। কথা বুঝে তো, ক্যাচ করে যে মারবি। যে আপনি বলুন, আপনার গা থেকে দেখি ইনজেকশন দিয়ে যদি রক্তগুলো টেনে নেওয়া হয়, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? থাকতে পারবেন কি? পারবেন না। ও বডি পড়ে যাবে, যত মোটা হোক আর রোগা হোক, যাই হোক না কেন পড়ে যাবে তো। তাহলে রক্তটা ভালো রাখতে হবে, ঠিক কিনা বাবা? সাহাবী ভাবছে কি, এই গাছের গোড়াটা হলো ইহুদির, ও ফল খাওয়া যাবে। কিন্তু আমি কি করছি, মসজিদে নামাজ পড়তে পড়তে কারো রাস্তাতে একটা নারকেল পড়ে গেল, ওই নারকেল কুড়িয়ে বিবিকে দিচ্ছি, বলে পুরন পিঠে কর। নামাজ পড়ে এসে ঝাড়বো। আম পড়ে আছে, ওই আম কুড়িয়ে নিয়ে বলছে টক ডাল কর, আলু ছানা রেডি কর, নামাজ পড়ে এসে চালাবো। ও যদি তসবি টেনে টেনে আগুলে যদি মির্গি হয়ে যায়, কপালে দাগ পড়ে যাবে। হবে কবুল বলে মনে হয়? জি, এই আমি কি সত্যি ভুল বলছি বলে মনে হয়? বর্তমান যেটা হচ্ছে তো সেটা বলছি নাকি গো? এরকম কত মাল আছে দেখবেন, মসজিদে এরকম বাউন্ডারি, মাদ্রাসা বাউন্ডারি দাঁড়িয়ে বলছে এই রাস্তা তো, ধরে একটা মাতাল যাচ্ছে, ভালো করে বুঝুন, এটা মাতাল যাচ্ছে, আর মসজিদে বা মাদ্রাসার চৌকাটে দাঁড়িয়ে বলছে দেখেছো হারামখোরটা মদ খেয়ে কেমন এই রাস্তায় এমাতা ওমাতা করছে। ভাই মদ খাওয়া কি? জোরে বলো, সবাই বলো জোরে।
জোরে বলেন না আপনারা, না ভয় টয় আছে মাতালরা আপনাদেরকে মারবে? তাহলে মদ খাওয়া হারাম। আর যে ওই মাদ্রাসা বা মসজিদে চৌকাঠে দাঁড়িয়ে ওকে গাল দিচ্ছে, ওকে বলছে, সে ভেতরে ভেতরে ছেলের বিয়ের 15 টাকা নিয়েছে। কথা বলেন না কেন? এটাও হারাম, ওটাও হারাম। এর ভুল হলো প্রকাশ করা, আর ওর দোষ হচ্ছে গোপনে রাখা। গোপনে রাখা যা জিনিস নাকি রাখতে পারবে? কেউ দেখে না দেখে কে? কেউ শোনে না শোনে কে? কেউ বোঝে না বোঝে কে? একবার সেই আওয়াজ, একবার নারাই আওয়াজ হবে, নারাই তাকবীর, নারাই তাকবীর। এ মাত্র 40 আওয়াজ হয়েছে, 40 কে আরো ডবল করতে হবে, 80 করতে হবে। একবার জোরে দাও, নারাই তাকবীর। একটু হয়েছে, ওটা 45 হয়েছে, 10 হয়নি। এবার সবাই মিলে মন খুলে আওয়াজ দাও, নারাই তাকবীর। পিপুল্লানের গ্রামের ইসালে নারাই তাকবীর। আওয়াজ কিন্তু মুসলমানের মতো রাখতে হবে। মুসলমানের হাতে অস্ত্র নয়, 1 নম্বর হচ্ছে আওয়াজ। কি আওয়াজ? তাকবীরের আওয়াজ। এরকম বদর কত জিহাদের ময়দানে এই আওয়াজে আল্লাহ পাক জয় করে দিয়েছে। জোরে হবে না? আরো জোরে হবে না? মুসলমান কোনদিন চায় না অস্ত্র নিয়ে লড়বো। আল্লাহর রাসূল কোন হাদিসে কোরআনে প্রমাণ নাই নবী আমার আগে অস্ত্র নিয়ে গেছে, নবী আমার আগে তাদেরকে টাচ করেছে। ঠিক কিনা বাবা? আমার নবীর আদর্শই তারা এসেছে। আমার নবীর আদর্শ নিজেকে রাখার জন্য, তাকে ঢাল রাখার জন্য রাখতে হয়েছে, নিজেকেও বাঁচার জন্য রাখতে হয়েছে। রসুল কাউকে কোনোদিন আগে আঘাত করে না, উল্টে আমার নবীকে মেরেছে। নবী আমার উল্টে বলেছে, তোমার হাতটা বাড়িয়ে দাও, আমি মুহাম্মদ বলছি, তোমার হাতে যদি টাচ করে দিই কিয়ামত পর্যন্ত ওই হাতে যন্ত্রণা আসবে না। জোরে হবে না? আরো জোরে হবে না? ভাই আমার দোস্ত, আমার নবী সাহাবী যে ঘোড়াটা দেখলেন ইহুদি, এই জিনিস তো খাওয়া যাবে না। ভাই খাজুরগুলো কুড়িয়ে কুড়োতে কুড়োতে মসজিদে নবাবী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নবাবীতে আজান শুরু করে দিলেন। যেই আজান শুনতে পেলেন, কানে সাহাবীরা আসলেন, সঙ্গে সঙ্গে তিনি ঘর থেকে বেরিয়ে মসজিদে নবাবীতে চলে গেলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ আজান যখন হয়ে গেছে মসজিদে নববীতে যাওয়া লাগবে। ঠিক কিনা বাবা? আর আমাদের বাড়িতে আজান হয় আইপিএল খেলাতে রিমোট দিয়ে মিউট করে, কিন্তু ফিল্ম বন্ধ। হাই হাই রে মুসলমান, মসজিদে আজান হচ্ছে, তোর বাড়ি টিভি চলছে, তোমার বাড়ি সিরিয়াল চলছে, তোমার বাড়িতে সিনেমা চলছে, তুমি কিসের দাবি করো আমি মুসলমান? গোশ খেলেই যে মুসলমান হয় তা নয়। অনেক বাড়িতে তো এমনও আছে ভাই, সারা 6 মাস চলে যায়, বছর চলে যায়, একবারও আলহামদুলিল্লাহ বলে না, একবারও নবীর প্রতি দরুদও পড়ে না, নবীর প্রতি তাদের দরদও নাই। অন্ত মায়ার নবী আমার গত থেকে দেছে, আজও কাঁদিছে, ভবিষ্যতেও নবী আমার গুনাহগার উম্মাতীদের জন্য কাঁদবেন। জোরে বলুন, আরো জোরে বলে। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত জান্নাতের কাছে যখন পৌঁছে যাবে, প্রত্যেকটা নবী তো জান্নাতি 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 পৌঁছে যাবে। ওই সময় জান্নাতের যিনি ফেরেশতা, সেই সময় তিনি দেখবেন এখনো তো মায়ার নবী আসেনি, মায়ার নবী তো আসেনি। কারণ আদম নবী থেকে ঈসা নবী পৃথিবীর জমিনে আসলেও আমার আল্লাহ দয়ার জান্নাত ওপেনিং করবে মোস্তফা নবীকে দিয়ে। জোরে হবে না? আরো জোরে হবে না? বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ জান্নাত ওপেনিং করবে। আর সেই নবীর উম্মত কারা? একবার চিৎকার করে বলো না, সেই নবীর উম্মত কারা? জি, রাসেল মার্কা উম্মত হলে হবে না। আজকে খেলা ছিল নাকি? কে আরে খেলা নাকি গো? খেলে তো? তাহলে হুজুর তুমি জানলে কি করে বলো? হ্যাঁ, তো কি হচ্ছে আমি জানি না, ফোনে মেসেজ ঢুকে গেল, হচ্ছে এইটাই জানি।
কথা বুঝতে পেরেছেন তো? অনেক জায়গায় আজ ছেলেরা খেলা দেখেছে, রাসেলের খেলা দেখে এসেছে, KKR এর খেলা দেখে এসেছে। ভাই কবরে শুইয়ে দেওয়ার পর মান রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা যখন জিজ্ঞাসা করা হবে, তুমি সেই সময় বলো খুনি KKR এর খেলা চলছিল? চলবে? জি ভাই আমার, দোস্ত আমার, এখনো সময় আছে, সুধরে যাও, সুধরে যাও, সময় খুবই খারাপ, সুধরে যাও। মুসলমান শুনে কেনা জেনে খেরা, ও নবী মাগের উম্মাত উম্মতিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, এই সময় বিশ্ব নবী সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে 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 মসজিদে নববী শরীফে চলে গেল। মসজিদে নববী শরীফে যাই, যিনি যেই জায়গায় আমার নবী নিজে হাতে গড়ে মসজিদে নববীটা তৈরি করেছিল, আজ পর্যন্ত হাজী গণেরা যে জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক এই গুনাহগারকে 2 রাকাত পড়ার সুযোগ করিয়ে দিয়েছে বাবা। তাই আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে নিয়ে যায়। এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাতের ভিতরে যিনি 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য আল্লাহ দয়া জান্নাতে 2 রাকাত নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তার নামায় আমলে দেবে। ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, আমার নবী সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে নববী শরীফে চলে যায়। এই মসজিদে নববী শরীফে আমার নবী ইমাম, আমার নবী ইমামতি করবেন। আমার নবীর পিছনে দাঁড়িয়ে আছে, গায়ের রং কালো। আমার নবীর পিছনে যিনি দাঁড়িয়ে আছেন, যিনি ইকামত দেবেন, তেনার গায়ের রংটা হলো কালো রে বাবা। এই ঠোঁটটা বড় ঝোলা রে বাবা। খাটো মানুষ ছিল, পাটা থপথপে ফেলতো, কিছু কথা বলতে গেলে তোতলা হয়ে যেত। তেনার নাম অন্য কোনো নাম নয়, আপনার আমার শোনা নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইকামতি দিতেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতো, হযরতে বেলালের হাতটা এইভাবে উঁচু হয়ে যেত। তিনি দেখাতেন, এই শাহাদাত আঙ্গুল দিয়ে দেখাতেন, ইনি হলেন আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বেলাল আমার নবী উপানের পরে মদিনার জমিন ছেড়ে দিল রে বাবা। আজান দিলে হাত উঁচু করলে আমার নবী তো আর নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামতি দিতেন। সাহাবী আমার মসজিদে নববী শরীফে গিয়ে আমার নবীর পিছনে ফজরের নামাজ আদায় করে নিয়ে নবী আমার জিনা সালাম ফিরাতেন। ওই সময় নবী সাহাবী দৌড়ে 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 বাড়িতে চলে আসতো। বাড়িতে এসে দেখতে পেত আরো কিছু খাজুর পড়ে আছে। ওই খাজুরগুলো এক জায়গায় জড়ো করে, সারা রাত ধরে যে খাজুরগুলো এক জায়গায় জড়ো করেছিল, টোটাল খাজুরটা নিয়ে ইহুদির দরওয়াজার সম্মুখে সারা রাত ধরে যেই খাজুরগুলো কুড়িয়েছে ওগুলোকে নিয়ে ইহুদি দরওয়াজার সম্মুখে, ভাই ইহুদি আপনার গাছের খাজুর আপনার বাড়িতে পৌঁছে দিলাম। যদি হবে না সুবহানাল্লাহ? কি আদর্শ গো, যে আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে দিলাম। ভাই আমাদের এলাকায় যে খাজুর গাছে কত নষ্ট হয়ে যায় নাকি গো, কত ক্ষয়ক্ষতি হয়ে যায়, কত পশু পাখিতে তাকে খেয়ে নেয়। কিন্তু যাতে ইহুদির বাড়িতে পৌঁছে দিল, কে পৌঁছালো? যেটা বলো, কে পৌঁছালো? আমার নবীর সাহাবী নাকি গো? আমার নবীর সাহাবীর ভিতরে নবীর আদর্শ ছিল তো। জি আহা,
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরু প্রান্তে যখন ফুরাত নদীর কাছে নেমে গেছে, ভালো করে শুনুন, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। তিনি যখন ফুরাত নদীর কাছে নেমে গেছে, সেই সময় তিনি এক আতলা পানি তুলেছে। ভাই, এই পানি তুলে নিয়ে সন্তানের কথা মনে হলো যে এই পানির জন্য আমার সন্তানকে তীর মেরে দিল তারা। জি, এই পানি তুলে নিজেও পানি পান করার একটা লক্ষ্য নিয়েছে। সেই সময় ইমাম হুসাইনের ঠিক এই জায়গায় একটা তীর গেঁথে দিল, 20 তীর একটা গেঁথে দিল। ভাই, এই জায়গায় যখন তীরটা গেঁথে দেয়, হাতে পানি আছে নাকি গো? জি, এইভাবে যখন পানি পান করতে যাবে, এই রক্তটা গড়িয়ে গড়িয়ে হাতে পড়ছে। ভাই, এই পানিটা নিয়ে নানাজানের কথা মনে পড়ে গেল। আমার নানাজান তো নিষেধ করেছে ও রক্ত মাখা পানি খাওয়া। আরো জোরে বলো। অনেক বাড়িতে আছে গরুর গোশত এখনো পর্যন্ত ধুয়ে খায় না, বলে টেস্ট কমে যাবে। অনেক বাড়ি আছে গরুর গোশত এখনো ধোয় না, টেস্ট কমে যাবে। ওই রক্ত মাখা অবস্থায় মশলায় মাখিয়ে দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আগের তো অনেকটা চেঞ্জ হয়েছে। তাহলে এই রক্ত মাখা তিনি পানিটার সঙ্গে সঙ্গে তিনি ফেলে দিলেন। তাহলে নিশ্চয়ই নানাজানের কথা মনে করলেন। আমার নানাজান তো বলেছেন রক্ত মাখা পানি খাওয়াটা হারাম। আমি ইমাম হুসাইন, আমি চলে তো যাব, যাবার আগে আমার নানাজানের এই কথাটা কোরবানি করতে আমি রাজি নয়। তিনি পানিটা ফেলে দিলেন। ঠিক তেমন সাহাবী আমার বলছেন আমি মরে যেতেও ইচ্ছা, কিন্তু আমার বিবি 2 ছেলেকে যাতে ইহুদির পরের গাছের খাজুর খেতে দেব। জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর। আমি খেতে দেব না। তাহলে তিনিও একটা তো শিক্ষা দিয়ে গেলেন, পরে কোনো জিনিস খাওয়া যাবে না। মুসলমান শুনে কিনা জেনে খেলেন, ও নবী মাগের উম্মাত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, এই সময় সাহাবীকে লক্ষ্য করে ইহুদি বলল, ভাই আবু দুজানা, তোমার বাড়ির পাশে তো আমার বাড়ি, মাঝখানে একটা ফাঁকা জায়গায় ওই গাছের খাজুরগুলো তুমি কুড়িয়ে নিয়ে এসেছো। আমি শুনলাম তোমার বাড়িতে আজ কয়েকটা দিন হয়ে গেল চুলোতে কোনো হাঁড়ি চড়ে না, তোমার বাড়িতে না খাওয়া অবস্থায়। ও ভাই আবু দুজানা, এই খাজুরগুলো তুমি নিয়ে আসলে কেন? এই খাজুরের গাছ থেকে কত খাজুর নষ্ট হয়ে যায়, কত কে পশু পাখি খেয়ে নেয়, কতই না পড়ে থাকে। কি দরকার ছিল তুমি নিয়ে এসেছো? কিন্তু বলে যাও আবু দুজানা, তুমি বলে যাও এত কষ্ট পেও, বাড়িতে এত কষ্ট থেকেও তোমার বাড়িতে চুলোতে হাঁড়িতে না উঠেও তুমি এই খাজুরগুলো সারা রাত ধরে কুড়িয়ে কুড়িয়ে তুমি আমার বাড়িতে দিয়ে গেলে। এই আদর্শ কোথা থেকে শিখেছো? এই আখলাক তুমি কোথা থেকে শিখেছো? এই নিয়ম কোথা থেকে শিখেছো? আল্লাহ নবী সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বাক্যে বলেছিলেন, এই আদর্শ আমি অন্য কোনো জায়গায় নয়, এই আদর্শ আমি অন্য কোনো জায়গা থেকে নয়, এই আদর্শ আমি মদিনাওয়ালা নবী, নূর নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মদিনাওয়ালা নবীর কাছ থেকে এই আদর্শ শিখেছি। জোরে হবে না? নারে তাকবীর। এই আদর্শ আমি মদিনাওয়ালা নবীর কাছ থেকে শিখেছি। জি, যাতে ইহুদি সাহাবীর এই আদর্শ দেখে ইহুদি আর থাকতে না পেরে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আপনি আমাকে এখনই মদিনাওয়ালা নবীর কাছে নিয়ে চলো। জোরে হবে না? আরো জোরে হবে না? আজ আমরা মদিনাওয়ালা নবীকে কোথায় পাবো গো? মদিনা মুনাওয়ারায়। তা রাসূল তো বলে গেছে আদর্শ শেখার জন্য মাদ্রাসার তালিবুল ইলমদেরকে দেখো, নাকি গো? এদেরকে দেখো, এদের কাছ থেকে শিক্ষা নাও, এদেরকে মহাব্বত করো, এদেরকে ভালোবাসো,
এদের মাথায় হাত বুলিয়ে দাও। অনেকে এতিম বাচ্চা আছে, মা নাই, বাপ নাই, তাদেরকে কিছু পোশাক কিনে দাও, তাদের একবেলা এক মুঠো খাবারের ব্যবস্থা করে দাও। দেখবে আল্লাহ তোমার রুজি রোজগার বরকত দেবে, আল্লাহ তোমার শরীর ভালো রাখবে। তাদেরকে ভালোবেসে যেতে হাসরের ময়দানে যেতে ওঠো, তোমার একটাই যদি মাকসাদ থাকে, আল্লাহ আমি নবীর মাদ্রাসার বাচ্চাকে, নবীর মাদ্রাসার ছাত্রর মাথায় হাত বুলিয়েছিলাম, একবেলা তাদের সম্মুখে দাঁড়িয়েছিলাম, আমার আল্লাহ চাইলে এদের বদৌলতে তোমাকে দয়ার জান্নাত করে দিতে পারে। জোরে হবে না? আরো জোরে হবে না? আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এখন মদিনা নবীর কাছে সেখানে যেতে গেলে 1.5 লাখ টাকা লাগবে। ক লাখ টাকা? 1.5 লাখ টাকা লাগবে। কারণ আমরা যে দেশে বাস করি ভর্তি ফি আমাদের দিয়ে যেতে হবে নাকি বাবা? হ্যাঁ, প্লেনে করে যেতে হবে। কারণ এমন উম্মাত হয়ে যায়নি যে উড়ে উড়ে চলে যাব। যে আমাদের উলুবেড়ে টাউনে শুয়ে আছেন হাজি ইসহাক স্যার রহমাতুল্লাহ আলাইহি, যিনি যেই পিরিয়ডে গুগল ছিল না, ম্যাপ ছিল না, ইন্টারনেটও ছিল না, যেই জগতে তিনি সেই সময় হেঁটে গিয়েছিলেন, একবার নয়, দুবার নয়, 7 বার তিনি পায়ে হেঁটে হেঁটে মক্কা মদিনা গিয়েছিলেন। যেটা হবে না সুবহানাল্লাহ? জি, এখন কে হেঁটে গেছে তার বিরাট হাইলাইট হচ্ছে। সোনার চাঁদ মানিক, তাহলে বলার আমার উদ্দেশ্যটা কি হলো? নবীর আদর্শ নিতে হবে। জি, আল্লাহর কোরআনে তো বলেছেন, জি এই আদর্শই আদর্শিত হতে হবে তোমাকে। তাহলে আমার আল্লাহ তোমার জান ও মালকে খরিদ করে নেবে। আল্লাহর কোরআন তো বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে মুমিন হতে হবে। তাহলে এই মুমিন হতে গেলে আমাদেরকে মসজিদ মাদ্রাসা মুখ হতে হবে, ঠিক কিনা বাবা? জি, মুমিন যদি হতে চাও কোনো হাটে বাজারে নয়, মুমিন যদি হতে যাও মেলা মণ্ডপে নয়, মুমিন যদি হতে চাও কোনো দোকানে যেয়ে বসে নয়, মুমিন যদি হতে চাও আদর্শই আদর্শিত যদি হতে চাও, সেটা তোমায় আসতে হবে না হচ্ছে মসজিদ না হয় মাদ্রাসায় আসতে হবে। যদি মুমিন যদি হয়ে যাও, কসম খোদার, আমার আল্লাহ বলছে ওই বান্দা বান্দির জান মালকে আমি আল্লাহ খরিদ করে নেব, জান মালকে আমি আল্লাহ কিনে নেব। বিনিময় টাকা পয়সা নয়, বিনিময় আমার দয়ার জান্নাত নসিব করে দেব। জোরে বলুন, আরো জোরে বলেন। তাহলে মুমিন আমাদেরকে হতে হবে, ঠিক কিনা বাবা? জি, তাহলে মুমিন হতে গেলে আমাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতে হবে। ভালোবাসবো তো আমরা? এই ভালো সবাই বাসি? এই হাত তুলে দেখান তো কে কে ভালোবাসে না? হ্যাঁ, ভালোবাসেন না আপনি? পেরাই তো সব লোক হাত তুলে ফেলেছে, বলে ভালোবাসে না। হ্যাঁ, ঠিক ব্রেক ঠিক করতে পারছি না নাকি? চলেন, ভালোবাসেন কে কে হাত তোলেন দেখি তো। জি, এই যে হাত তুলেছেন, কেউ দেখে না, দেখছে কে? একটা রিকোয়েস্ট সব জায়গায় করি, মাদ্রাসায় যখন জলসা যায় একটা রিকোয়েস্ট করি, মাদ্রাসার প্রতি হিংসা হলেও অন্তত আপনাকে রিকোয়েস্ট করব, কাটি যেন দেবেন না। জি, এই কাটি কি যে খারাপ, সে আবু জেহেল দিয়ে এসেছে, আজও পর্যন্ত চলছে। জি, আবু জাহাল দিয়েছে, আজও পর্যন্ত চলছে। কিন্তু আবু জেহেল কোনোদিন ডেভেলপ হতে পারেনি। আবু জেহেলকে একটা সাধুবাদ দেওয়া যাবে। জি, যেমন আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী, তেনাকে একটা সাধুবাদ দেওয়া যাবে, যিনি আজ ওয়াকফ নিয়ে নাড়া দিয়েছে বলে ভিন্ন ভিন্ন দল মত পথ সব ছেড়ে দিয়ে সবাই এক হচ্ছে নাকি গো? জি, কেউ বেরেলি, সে আবার আজান গাছিকে দেখতে পারে না, কেউ ফুরফুরা তবলিগকে দেখতে পারে না, তবলিগ আবার ফুরফুরাকে দেখতে পারে না। এই যত রকম দল মত পথ ছিল এখন সব ছেড়ে দিয়ে বলছে এক প্ল্যাটফর্মে আসো, আমরা মুসলমান নাকি গো? সবাই বলছে এক জায়গায় আসো, দলবদ্ধভাবে আমরা সেই আন্দোলন করব। কারণ ওটা আমাদের 14 পুরুষের সম্পত্তি, ওটা কারুর বাবার সম্পত্তি নয়, ঠিক কিনা বাবা? ওটা আমাদের, আমরা সেটা অধিকার করে নেব। যেমন দেখবেন পাঞ্জাবে আমার শিখ ভাইরা যখন কৃষি বিল যখন মানে সুপ্রিম কোর্টে যখন নিয়েছিল, সেই সময় তারা 2 কোটি মানুষ তারা ওইভাবে আন্দোলন করে সেই বিল প্রত্যাহার হয়েছিল। আজ আমরা এত কোটি মুসলমান থেকেও আমাদের ভিতরে ইউটিউব খুললে তো দেখতে পাচ্ছি ওকে কামড়াচ্ছে, একে কামড়াচ্ছে।
ইউটিউব খুললে খালি কামড়া কামড়ি চলতেছে, কে ওর বলছে কে এর বলছে। ভাই তাহলে আমাদের কি করতে হবে? এক হতে হবে। এক হয়ে ঝগড়া মারপিট নয়, আমাদের আন্দোলন থাকবে। ওটা আমাদের বাপ দাদা 14 পুরুষের জিনিস, আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, ঠিক কিনা বাবা? সেটা আমাদেরকে করতে হবে। আর কিছু করতে না পারলেও অন্তত দুটো হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে কবুল করবে অবশ্যই। কিন্তু হাত তোলার আগে নিজের আখলাক চরিত্রটা নবীর আদর্শই আদর্শিত করতে হবে, ঠিক কিনা বাবা? না হলে আপনাকে বলছি, ধরেন এই মাদ্রাসার পোর্টে দাঁড়িয়ে আমার মাদ্রাসার কোন এক শিক্ষক ভাই ওই জায়গাটা দাঁড়িয়ে এখান থেকে কিছু ছেলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? হাই রোডে যে কোনো একটা আন্দোলন করার জন্য গেল। ভাই ওখান থেকে দাঁড়িয়ে বলছে, ও ভাই তুমি কোথায় যাচ্ছ? বলছে, হুজুর তুমি কি জানো না আজকে আমাদের একটা আন্দোলন আছে ওই বিল ওয়াকাফ বিল সম্পর্কে। হুজুর তখন বলল, ভাই আপনি যাচ্ছেন যান, কোনো অসুবিধা নাই, আপনি জোহরের নামাজটা পড়তে গেলে ভালো হতো। উনি ভুল করলো না ঠিক বলেছে? ঠিক করলো জি। উনি তখন বলছে, ওই ছেলেটা ঘুরিয়ে বলছে, হুজুর আমি যাচ্ছি, আপনি আমাকে আবার বাধা দিচ্ছেন? আমি যাচ্ছি আপনি আমার বাধা দিচ্ছেন, তাহলে নিশ্চয়ই আপনি এর ভিতরেও আপনি লুকিয়ে আছেন, বিলের ভিতরেও আপনি লুকিয়ে আছেন। ওর মন্তব্যটা ওই জায়গা হয়, কিন্তু ওই হুজুরের মন্তব্যটা ছিল যে আপনি যদি জোহরের নামাজ পড়ে যদি আন্দোলন করেন অবশ্যই আপনার হাতটা আল্লাহ শাহী দরবারে কবুল হবে। জোরে বলুন, আরো জোরে বলেন। যদি আজ ওই আন্দোলনে যদি 5000 লোক দাঁড়ায়, কসম খোদার বলছি 4500 ওই জোহরের নামাজ। কেউ দেখছে? কে দেখছে? এটা যেন বেরেনে ঢোকে, কথা বুঝতেছি। আমি কিন্তু ওর বিরোধী নয়, আমি রাস্তাটা পরিষ্কার করে বলতে চাইছি যাতে আমার আল্লাহর শাহী দরবারে কবুল হয়। খাজা গরিবে নামাজ টোটাল হিন্দুস্তানের বুকে 40 জনকে নিয়ে এসেছিলেন। পিতৃরাজ বলেছিল, এ গরিব, এ ফকির সাহেব, এখানে থাকা যাবে না, সকাল হলে এই জায়গা এই জমিন ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ হুজুর বলেছিল, বাবা এই জমিন হলো আল্লাহর, ফাইসালা হবে। ও জোরে বলো, এই আরো জোরে বলেন, জমিন কার? আরো জোরে, জমিন কার? যদি আল্লাহর জমিন হয় ফাইসালা করবে কে? আমাদের বুকের পাটা আছে বলতে পারবো? মুতে পানি লাইনে হয়ে চেল্লাবে। এখনো সকালবেলা উঠে ভালোভাবে গা ধুতে পারে না, ও বাজে চেল্লাবে। লজ্জা করার দরকার। ছেলের বিয়ে দিয়েছো, কল টেপার আওয়াজ পাওনি? ছেলের বিয়ে দিয়েছো, কল টেপারও আওয়াজ পাওনি? 10টা বেজে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে, বলছে একসাথে কাজ সেরে নেবো। ঠিক না ভুল বলছি আমি? কত বাড়ি আছে, কত বাড়ি আছে, বরকত আসবে জি, বরকতের জায়গায় খোল্লা হয়ে চলে যাবে। কি বরকত আসবে? ওই আদর্শ শিখতে গেলে এখানে মাঝে মাঝে ডিউটি মারবে, কত বুঝতে পেরেছো? এখানে মাঝে মাঝে আসবেন, এদের সঙ্গে মহাব্বত রাখবেন। একটা কোরআনের হাফেজ যখন কাল মহামাঠ মহাময়দানে বিচারের সময় আমার আল্লাহ কোরআনের হাফেজকে সম্মুখে রেখে বলবে, পড়ো হে কোরআনের হাফেজ। অবশ্যই গত বছরে দেখেছি কজন পাগড়ি পেয়েছে, এই বছরে কজন? 15 জন কোরআনের হাফেজ মোকাম্মেল হাফেজ হয়েছে। এই 15 জন হাফেজ আল্লাহ শাহী দরবারে তো দাঁড়াবে একদিন। আমার আল্লাহ বলবে, কোরআনের হাফেজ পড়ো। পবিত্র কোরআন পড়তে থাকবে, যত পড়তে থাকবে 6666টা কোরআনের আয়াত যখন পড়বে আল্লাহ সেই আয়াত সমতুল্য তার উচ্চ মাকাম দান করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলে। আপনি বলুন, একটা কোরআনের হাফেজকে যদি কোনো হসপিটালে বা কোনো নার্সিংহোমে নিয়ে যদি তার বুকটাকে ফাড়াই করেন, কোরআন দেখতে পাবেন তো? কথা বলে না কেন? কোরআন দেখতে পাবেন না? আরে তো পড়ছে নিশ্চয়ই, ভেতরে তো আছে। ওটা আমার আল্লাহর দান নাকি গো? ওটা আমার আল্লাহর দান। ওই কোরআনের হাফেজ যখন আমার আল্লাহ বলবে, যাও আমার দয়ার জান্নাতে চলে যাও, আমার দয়ার জান্নাতে চলে যাও, সেই সময় কোরআনের হাফেজ বলবে যে আল্লাহ, আমি কোরআনের হাফেজ হওয়ার পিছনে এতগুলো মানুষের হাত আছে, এতগুলো মানুষের হাত আছে। আল্লাহ গো, তাদেরকে যদি আমার সাথে না দাও আল্লাহ আমি জান্নাতে যাব না। তাদের সঙ্গে তো আমি থাকতে চাই, কারণ তারা তো আমার পিছনে মেহনত দিয়েছিল, তারা তো আমার পিছনে তারা খাইয়েছিল, পরিয়েছিল, দেখভাল করেছিল, বড় ভালোবেসেছিল। কোন গ্রামের মানুষ? পিপুল্লান গ্রামের মানুষরা
আমাদের পিছনে সময় দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, মেহনত দিয়েছে, আল্লাহ তাদেরকে নিয়ে যেতে চায়। মুসলমান শুনে কে দেন এই সময়, ও নবী মাগের উম্মত উম্মতিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, আমি গুনাহগার মাকসুদ রহমান বলে যাই এই রাতের বেলায় নামে যাতে শোনো বাবা, এই সময় কোরআনের হাফেজ যখন রব্বি আল্লাহকে বলবে, এই সময় আমার আল্লাহ বলবে, ও আমার কোরআনের পাখি, ও আমার কোরআনের হাফেজ, যাও যাও পুপুল্লাহকে নামে, বিপুল্লাহকে নামে মানুষেরা তোমার পিছনে সময় দিয়েছিল, তোমার জন্য অর্থ ব্যয় করেছিল, তোমার জন্য তারা টাকা, অর্থ, সময়, শ্রম, বুদ্ধি তারা ব্যয় করেছিল, যাও যাও তাদেরকে তুমি নিয়ে আসো। সেই সময় তারা ওই জায়গায় আসবে আমার আল্লাহর হুকুমে, কোরআনের হাফেজের সঙ্গে, আমার আল্লাহ পাক শেষ কোরআনের হাফেজের সঙ্গে শাহিদ করে দেবে। এই কোরআনের হাফেজের সঙ্গে, মদিনাওয়ালা নবীর সঙ্গে আমার আল্লাহ সুপারিশ মিলিয়ে দেবে, মদিনাওয়ালা নবীর সঙ্গে হয়ে যাবে। ওই সময় আপনারা সকল ওই ব্যক্তি কোরআনের হাফেজকে নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে যাবে। আরো জোরে বলো, হাফেজকে ভালোবাসার কারণ কথা বুঝতে পেরেছি? কারণ সেদিন কোরআনের হাফেজ তো নুন খেয়ে নেমো খারামি করবে না, এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ তারে আপনাদের তো অবদানে, আপনাদের মেহনতে আর সুন্দর এই জায়গা সাজিয়েছেন, ঠিক কিনা বাবা? জি, আপনি বলুন, এই কোরআনের হাফেজ গুণ একদিন হাফেজ হবে, আলেম হবে, হওয়ার পরে আপনার আব্বা মা যখন কেউ ইন্তেকাল করবে, আপনি সব থেকে ভালো জিনিসটাকে তুলে রাখবেন, নাকি গো? আজও পর্যন্ত কারুর নসিবে হয়নি, বড় বড় ডাক্তার, ব্যারিস্টার যাই হোক না কেন, তাদের নসিবে হয়নি যেটা মাদ্রাসা, সাদকা, ফিতরা, জাকাতের টাকাকে যা শিক্ষা নিয়েছে, এই শিক্ষা নেবার পরে আমার আল্লাহ এদের নসিব এমন করে দেবে, তোমার বাড়ির সম্মুখে যে বড় পুকুরের মাছটা আছে, ওই মাছটাও তুমি সারা বছর রেখে দেবে। আমার বাপের বছরে কি করব, ওই কোরআনের হাফেজকে মাথাটা দেবো, ওই মাথাটা বা ওই মাছের কলিজাটা আপনি রেখে দেবেন, বা ওই মাছের সেরা চাকাটা আপনি রাখবেন। কার জন্য? আপনার বাড়িতে যে মোচামুচি করছে তার জন্য, না কোরআনের হাফেজটার জন্য? জেরে বলো। আজ পর্যন্ত উকিলের নসিবে হয়নি, ব্যারিস্টারের নসিবে হয়নি, যেগুলো আপনি সেরা জিনিসগুলো রেখে দেবেন, সেটাও আমার আল্লাহ কারণ ওদের নসিবকে এত বড় করে দেবে, এই নসিবে আপনি যতই চেষ্টা করুন কোনো দিনের জন্য আপনি পারবেন না, কারণ ওটা আমার আল্লাহ দেওয়া দান, ঠিক কিনা বাবা? মসজিদে যে ইমাম থাকে, তিনি যদি এলাকায় 300 বাড়ি হয়, 300 বাড়িতে খায়, কিন্তু আল্লাহ তার শরীর ভালো রেখেছে, নাকি গো? আপনি 1 মাস খাবেন, আপনাকে মেডিকেলে নাহলে পিজিতে নিয়ে যেতে হবে। এটাই হলো সব থেকে বড় জিনিস। চলুন একটু মদিনায় ঘুরে আসি। মদিনায় যাবেন? এই মদিনা যাবার ইচ্ছা আছে তো? কার কার যাবার ইচ্ছা আছে একটু হাত তোলেন দেখি। সবার ইচ্ছা আছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ফুরফুরা শরীফে গেছেন আপনারা? ফুরফুরায় কে কে গেছেন হাত তোলেন দেখি। ফুরফুরা কম গেছেন নাকি? হ্যাঁ, যাই হোক, আমার দাদা পীরের মানুষেরা মহব্বত করেন। যাই হোক, মেজলা হুজুরকে দেখেছেন? মেজলা হুজুরকে? একটা, দুটো, তিনটে, চারটে, যাই হোক, মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি দেখতে কত সুন্দর বলেন তো, গায়ে তিল ভরা আর সাদা, কি মুচকে মুচকে কথা বলতেন। জি, কত মানুষ কত সুন্দরভাবে কথা বলতেন। হুজুর দরবারে যখন কিছু মুরিদগণ আসতেন, তাদেরকে হুজুর বারংবার একটাই কথা বলতেন, বাবা সব সময় নিয়ত করবে, আল্লাহ আমার মৌতের আগে অন্তত সোনার কাবা, সোনার মদিনা নসিব করবে। সব সময় তোমরা নিয়ত করবে। একদিন নিয়ত করতে করতে আল্লাহ চাইলে ওই নিয়ত তোমার যখন কবুল হয়ে যাবে, আল্লাহ অবশ্যই তোমার একদিন সোনার মক্কা মদিনার মেহমান বানিয়ে দেবে। জোরে হবে না? আরো জোরে হবে না? পিছনে একজন দাঁড়িয়ে তিনি বলছেন, হুজুর আমি খুব গরিব মানুষ। ও ভাই, ও ভাই, তোমরা উঠছো কেন ভাই? উঠছো কেন গো? চলে এসো বাবা, একটু
ওটাওটি করছে কি ভাল লাগছে না? আমার সাথে রাগ হলো নাকি আপনাদের? বুঝতে পেরেছি আপনাদের রাগ হচ্ছে। রাগ হচ্ছে নাকি গো? রাগ হয়নি তো? হবে হবে, একটু চলবে, হবে, চলবে তো, চলবে এ ভাইরা, চলবে, চলবে। একটু একবার তকবির দাও না, নারাই তকবীর। চলার আওয়াজ এরকম নয় জি, চলার আওয়াজ আর জোরে দিতে হবে, নারাই তকবীর, নারাই তকবীর। ভাই আমার দোস্ত আমার মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলছে, বাবা নিয়ত করবেন, কথা বুঝতে এসো, নিয়ত করবেন অবশ্যই, আমার আল্লাহ তোমার নসিব করে দেবে। পিছন থেকে একটা মুরব্বী দাঁড়িয়ে বলছে, বয়স্ক মানুষ, তিনি ফুরফুরার জমিনে যখন যেতেন পায়ে জুতো দিতেন না, জুতোটা খুলে তেনার একটা সাইডে ব্যাগে পুরে নিতেন, খালি পায়ে ঘুরতেন। কারণ এই রাস্তার উপর দিয়ে আমার দাদা পীর হেঁটে হেঁটে তিনি গেছেন, কেন সম্মানার্থে তিনি জুতোটা খুলে নিতেন। ভাই ওই জুতোটা খুলে নিয়ে তিনি ফুরফুরায় যেতেন। তিনি দাঁড়িয়ে বলছেন, হুজুর আমার তো অর্থ তেমন নাই যে মক্কা মদিনায় যাব। মেজলা হুজুর বলছে, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ নিশ্চয়ই তোমার কোনো একটা ব্যবস্থা করে দেবে। জোরে বলুন, আরও জোরে বলেন। আল্লাহর অলিদের দোয়া আমার আল্লাহর শাহী দরবারে কবুল হয়ে যায়, ঠিক কিনা বাবা? জি, আমার অলি দোয়া করলেন আর ওই ব্যক্তিটাকে ছেড়ে দিলেন, সবাই মুরিদকে ছেড়ে দিলেন, চলে গেলেন। রাস্তায় যেতে যেতে ঠিক দাদা হুজুরের মাজারে ওঠার আগে একটা মেন রোড আছে, ওই রোডে উঠছে আর একটা ব্যক্তি 4 চাকা গাড়ি নিয়ে গড়িয়ে নামছেন। ভাই সেই সময় উনি নেবে ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বাবাজি। উনি বললেন, ও আলাইকুম আসসালাম। কে গো বাবা, তোমায় তো চিনতে পারিনি। বলছে, চেনা চিনি পরে, আপনিও আমায় চেনেন না, আপনাকে আমি চিনি না, আমি এখানে আসার পর তো আপনার দেখে আমি কথা বলছি। মুসলমান এই সময় দেখা যায় আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে মুরিদ গণ ওই সময় বললেন, কে গো বাবা, তোমায় চিনি না, তোমাকে তো কোনোদিন দেখি না। এই সময় ওই ব্যক্তিটা বলল, আপনাকেও তো চিনি না, আপনাকেও তো কোনোদিন দেখি না, কিন্তু বাবাজি আপনাকে একটা কথা বলবো, আপনি যেন না বলবেন না। কি এমন কথা গো বাবা? বলছে, বাবাজি এই বছরে আমার আব্বা জান হজ পাকে যাবে, আমার আব্বা জান হজ পাকে যাবে বলে কিছু টাকা, হজ পাকে যাবে বলে টাকা সামানা রেডি করেছেন, কিন্তু দুঃখের বিষয় আব্বা জানের শরীর অসুস্থতার কারণে আব্বা জান চিরবিদায় নিয়ে কবরের মানুষ হয়ে গেছে। আব্বা জান আর পৃথিবী জমিনে বেঁচে নাই, কিন্তু আমার আব্বা জানের রেখে যাওয়া, হজ করার রেখে যাওয়া এই টাকাগুলো রেখে গেছেন। আমি এই টাকাগুলো অন্য কোনো কাজে লাগাবো না, অন্য কোনো কাজে ব্যয় করব না। এই টাকাগুলো আমি চাই আমার দাদা পীরের দরবারে আমি আসবো, কিন্তু দাদা পীরের দরবারে আসার পর আপনাকে দেখে আমার মনে যেন মহাব্বত জন্মে গেল, আপনাকে দেখে যেন আমার মনের ভিতরে কেমন উদারতা হয়ে গেল। হুজুর বাবাজি আপনি এই বছরে হজ পাকে যাবে বলে নিয়ত করুন, আমি এই সমূহ টাকাগুলো আপনার হাতে তুলে দেব। আরো জোরে বলুন নারে তাকবীর। আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাতো মিনিটাকে দোয়া করলেন, বাবাজি নিয়ত করো। আর ওই বাবাজির জন্য দোয়া করেছিল, বাবা তুমি নিয়ত করো আমি দোয়া করি, আল্লাহ যেন তোমার নসিবে মিলিয়ে দেবে। আল্লাহর ওলিরা রে বাবা, আল্লাহর ওলিদেরকে নিয়ে ছিলিমিলি করো না, আল্লাহর ওলিদেরকে মহব্বত করো, আল্লাহর ওলিদেরকে নিয়ে বড় তাজিম করো। আর যে ওয়াকাফ সম্পত্তি নিয়ে চারিদিকে যে আওয়াজ হচ্ছে, বেশিরভাগ আল্লাহর ওলি নিজের হাতে সমূহ এই সম্পত্তি বেশিরভাগ আল্লাহর ওলিদের জায়গা, আল্লাহর ওলিদের জায়গা, আল্লাহর ওলিদের জায়গা। যেমন দেখবেন কলিকাতা ঢোকার আগে হুগলি সেতুটা পার করবেন, পার করে যে দেখবেন ঠিক 30 না যেই শেষ হবে, বাম হাতে একটা মাজার আছে, আল্লাহ
আল্লাহর ওলি আছে পীর সৈয়দ শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি ধন্য করে শুয়ে আছেন তথা ওই হেস্টিক দিকে নিয়ে ধর্মতলা হুজুরের নামে সমূহ জায়গাগুলো আছে কিন্তু আজ ছিলিমিলি হয়ে দখল হয়ে বিক্রি হয়ে চারিদিকে লুট করে ইনকাম হচ্ছে কিন্তু পরস্পর পুরনো পেপার তুললে ওই পেপারে নামও থাকবে আল্লাহর ওলি পীর সৈয়দ শাহ রহমাতুল্লাহ আলাইহি আরো জোরে বলে বাবা বড় বড় আল্লাহর ওলিদের সোনার চাঁদ মানিক তাই নিয়ত করবেন মাহফিলে বসে মসজিদে যে নামাজ পড়তে যাবে নিয়ত করে যে নামাজ পড়বেন যেন ঘড়ির দিক দেখবেন না ইমাম সাহেব 1 সেকেন্ড দেরি হয়ে গেছে বিরাট খসলত রোগ আমাদের এটা আজ পর্যন্ত ইমাম সাহেবকে বলতে পারবেন না নামাজ হবে না আপনার আপনি মাদ্রাসা কোনো আলেম শিক্ষকগণকে জিজ্ঞেস করে দেখবেন মুফতি সাহেবকে জিজ্ঞেস করে দেখবেন ইমাম সাহেব ওনার নির্দিষ্ট টাইমে অবশ্যই আসবে উনিও মানুষ 1 মিনিট দেরি হতে পারে এক শ্রেণী মুসলমান মুসল্লিগণ তারা এসে ছেলেমিলি মসজিদে ঢুকে যে এই ঘড়িটা বেঁকে আছে কেন ঘড়িতে ব্যাটারি নেই কেন ভালো করে ঝাড় দেয় না কেন এই ইমাম সাহেব কি দেখতে পাইনি মুয়াজ্জিন দেখতে পাইনি ভাব ওই মসজিদটা মুয়াজ্জিন সাহেবের যেমন একটা সাধারণ লোক যে নামাজ পড়তে আসে তারও ততটা হক আছে ঠিক কিনা বাবা জি আমরা যে ভিন্ন ভিন্ন আলোচনা করি মসজিদে যে ঠিক নাই ভাই আমার দোস্ত ভাই আমার রাগ মনে করছেন আল্লাহর ওলিদেরকে প্যার করবেন তাই ওলিরা বলেছে বাবা নিয়ত করো আল্লাহ নিয়তের উপরে তোমার বরকত দেবে আল্লাহ কবুল করেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন চলেন একটু মদিনায় ঘুরে আসি মন খুলে দরশনে আল্লাহুম্মা ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই পাশে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেটা হবে না সুবহানাল্লাহ একটু মিলেমিশে হবে না সুবহানাল্লাহ এই নাচটা বলবো শুনবেন তো আপনারা শোনার মানসিকতা থাকলে আপনার সুবহানাল্লাহ এত আসতে হয় না যে ভাই বিরিয়ানি হচ্ছে তো বিরিয়ানি হয় না এখানে রান্না বান্না হয় না বাবু রান্না হয় না পায়েস তা ও তো একটা ভালো জিনিস নাকি গো একটা পায়েসের আওয়াজ একবার হোক না জোরে না রে তাকবীর এই আওয়াজও হবে না এই এত দামি আওয়াজ এই এত আসতে দিলে হবে না একবার জোরে দিতে হবে না রে তাকবীর এতগুলো মানুষ এই কোনা থেকে সেই কোনা ওই কোনা থেকে এই কোনা বাপ জোরে আওয়াজ যাই দেবে না কাশি লাগবে যে জোরে আওয়াজ বলে তার কাশি লাগবে একবার জোরে দাও না রে তাকবীর হয়েছে একটু হয়েছে কেন আপনাদের তাকবীরটা জোরে দিতে বলছি জানেন এই জায়গায় বেশি ইবলিশ ঘোরে হ্যাঁ এই জায়গায় বেশি দেখবেন ইবলিশ ঘোরে কারণ কি জানেন তো আপনি যে 10 মিনিট বসবেন ইবলিশ আপনাকে গ্রাস করবে চল একটু ঘুরে আসি দোকানতলায় যেই আজাজির সেই তো ইবলিশ সে চেয়েছিল তার ইবাদতে চেয়েছিল মুহূর্তের ভিতরে দুনিয়া ভ্রমণ করবে প্রত্যেকটা মানুষের ব্লাডে থাকবে ব্লাডে সবসময় গ্রাস করছে সে আর একটা জিনিস চেয়েছিল আল্লাহর কাছে আল্লাহ আমার ইবাদতের গরমে আপনার বান্দারে হাত তুলে দোয়া কবুল না হয় এটা চেয়েছিল আমার আল্লাহ তখন বলেছিল আমি যা জানি তুই তা জানিস না আমি জানি তুই এটা চাইবি কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে এত ভালোবাসি বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেও যদি আমার কাছে এসে রব্বি আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও আমার আল্লাহ মেহেরবানি করে কারণ আল্লাহ বান্দাকে মাফ করবেই বলে নাম রেখেছে রহিম ও রহমান জোরে হবে না
মাফ করবে বলেই নামটা রেখেছে। ভাই আমার, দোস্ত আমার, বান্দা পাহাড় পাহাড় গোনাকে আমার আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা বাবা? খালি একটা গুনাহ মাফ করবে না, সেটা হলো শিরক। আমার আল্লাহর জায়গায় যদি তুলে দিয়ে কোনো বান্দাকে যদি বসিয়ে দাও, যখন দেখবেন অনেক মাজারে গিয়ে তারা সেই আগরবাতি, মোমবাতি, চাদর, সিন্নি ইত্যাদি ইত্যাদি, কেউ কেউ ধুলো নিয়ে সারা গায়ে মাখে, কেউ কেউ এই কপাল ঠুকে দেয়। জি না, এই কপাল তো কেবলমাত্র শুধুর মাত্র আমার রবের জন্য। জোরে হবে না? আরো জোরে হবে না? তাই একটু মন খুলে আওয়াজ দেন, যেন ইবলিসের গায়ে আগুন লাগা অবস্থা হয়, সে যেন দূর হয়ে যেন চলে যায়। নারে তাকবীর। ওরে ও ভূমি, মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী, বিছখানে আমার নবী জিলদা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে হবে না? একটু মিলেমিশে হবে না? যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। বিছখানে আমার নবী জিলদা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিলদা শুয়ে রয়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী, হায় বিছখানে আমার নবী জিলদা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আমার, দোস্ত আমার, যে কথা বলছিলাম, আমাদেরকে নবীর আদর্শই আদর্শিত হতে হবে, ঠিক কিনা বাবা? জি, যদি আমরা নবীর আদর্শই আদর্শিত হই, তাহলে নিশ্চয়ই প্রতিটা কবরে যখন শুইয়ে দেবার পর একটা কথা বলবে, সেই দোয়াটা দেখবেন শুইয়ে দেবার পর বলে, বিসমিল্লাহে ওয়াফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতে। যদি বলো ওয়া আলা মিল্লাতে, ওই জায়গাটা আমি বলছি না, আপনারা বলেন ওয়া আলা মিল্লাতে। ফেসবুক হবে না তো? ওয়ালা মিল্লাতে ফেসবুক হবে না তো? ওয়ালা মিল্লাতে হোয়াটসঅ্যাপ হবে না তো? এই যুবকেরা, সারা রাত জাগিয়ে তুমি একজনকে জাগাচ্ছ, নিজেও জেগে আছো, কত গোলাপ দিয়েছো। ইন্তেকালের পর তুমি একবার বলে যেও নসিহত করে, আমি মরে যাবার পর আমার কবরের পাশে এসো। আসবে বলে মনে হয়? আসবে না। এক বালিশের বিছানায় যিনি, তিনি হলেন আমার প্রাণের স্ত্রী। আমি ইন্তেকালের পরেও সে আমার সাথে যাবে না। এক কথায় আমাকে একাই যেতে হবে। যেদিন কেউ সঙ্গী হবে না, যেদিন সাথে নিয়ে যাব মাত্র 1190 টাকা। কত? 1190 টাকা নিয়ে কবরের মানুষ হতে যাব। ভাই, সেদিন যদি আমার সুন্দর মার্বেলওয়ালা ঘর থাকে, সাওয়ার লাগানো আছে, সেই সময় বলে যাবেন আমি ইন্তেকালের পরে ওই সাওয়ারে ফেলে আমায় গোসল করাবে। হবে বলে মনে হয়? এই জন্য ভালো হবে। সাওয়ারে দেবে না, গলিতে ফেলবে। গলিতে, দুই ঘরের পাশে গলি আছে, ওই গলিতে ফেলবে। আবার ওই পানি ফেলার জন্য ভাবতে হবে। ওই পানি দিয়ে কেউ যদি ডিঙ্গে যায়, বলছে আমার ছেলেকে বাতাস লেগেছে। ভাই, যেটা দিয়ে কাপড় টুকরো নিয়ে এসে দেখবেন গাটা ঘষাঘষি করে, ওই কাপড় একবার অন্য ঘরের পাশে ফেলে দিয়েছো না, মাটার হয়ে যাবে।
তুই ফেলে দিলি কেন? আর ওই কাপড় যদি কেউ ডিঙ্গে ফেলেছে, বলছে এ দিয়েই সব কিছু হয়েছে। ভাই আমি মাকসুদুর রহমান, আমি ইন্তেকালের পরে আমাকে কবরস্থ করে দিল, পাশেই আমার বাড়ি। আমার ছেলেটা যদি খেলতে খেলতে কোন একটা বল চলে এসেছে, ওই সময় আমার ছেলেটা দৌড়ে এসে ওই বলটা আমার পাশ থেকেই কুড়িয়ে নিয়ে যাবে। ভালো করে বুঝুন। আমার বিবি দেখতে পেয়ে বলছে, বাবা ওটা কর্মস্থান, দুপুরবেলা যেতে নেই, হাওয়া বাতাস লেগে যাবে। অথচ বাচ্চাটা গেল, বলটা কার কাছে? বাপের কাছে গেল। মা সেখান থেকে ইশারা করছে, বাবা দুপুরবেলা যেতে নেই, গেলে তোমায় হাওয়া বাতাস লাগবে। ভাই বলুন, পৃথিবীর সব থেকে ভালো জায়গা তো কবর, নাকি গো? ঠিক ভালো করতে পারলে কবর জগৎটাও ভালো হবে। জি, আর যদি আমরা ভালো না করতে পারি, কবর জগৎটা অন্ধকার জগৎ হয়ে যাবে, ঠিক কিনা বাবা? তাহলে আমার ছেলেকে আমি নিষেধ করছি, কর্মস্থানে ওখানে যেও না, দুপুরবেলা হাওয়া বাতাস লাগবে। তাই সোনার চাঁদ মানিক, তাহলে আমাদেরকে সেই ছেলেকে সেই গঠন দিয়ে সেইভাবে তৈরি করতে হবে, তারা জানো সেই ছেলে তার বাপের কবরের ধারে গিয়ে জানো অন্তত একটু হাত তুলে দোয়া করতে পারে, অন্তত বাপকে যেন সালাম দিতে পারে, বাপের কবরের কাছে যে যেন আল্লাহ পাকের পবিত্র কোরআনকে যেন তেলাওয়াত করতে পারে। সেরকমভাবে শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজ দেখুন এতগুলো বাচ্চা, সব বেশিরভাগ কিন্তু বাইরের, অন্য কোনো জেলার, কিন্তু আমার নিজের পাড়ার কতগুলো ছেলে আছে এর ভেতরে, গুণে 4-5 জন হতে পারে, তার থেকে বেশি আর নয়। তাহলে অন্য জায়গার বাচ্চা এসে এখান থেকে শিক্ষা নিচ্ছে, তোমার বাচ্চাগুলো সব ফ্রি ফায়ার আর পাবজি খেলছে, ঠিক কিনা বাবা? তোমার বাচ্চাগুলো ফ্রি ফায়ার আর পাবজি। গিন্নি ফোন করে বাপকে, ছেলের বাপকে বলল, ছেলে ভাত খায়নি, রিচার্জ মারো, ছেলে চালাতে চালাতে খাবে, ছেলে চালাতে চালাতে খাবে। আপনি বলুন, ওই ছেলে যখন বড় হবে, কসম খোদার বলছি, আপনার জন্য কোনোদিন একবেলা খাবারের জন্য, খাওয়ানোর জন্য আশা তার কাছে করা যাবে না। এই সব ছেলেদের কাছে করা যাবে। আপনি দেখেন, একটা যেদিন দেখিয়ে দেবেন, কসম খোদার বলছি, ওয়াজ করা ছেড়ে দেব। আপনার এই আমতা থানা, এই হাওড়া জেলার বুকে যদি কোনো ইমাম সাহেব তার মেয়ের বিয়ের সময় পণ দিয়ে বিয়ে দিয়েছে, একটা দেখান। আছো এবিসিডি কেউ আছো এখানে? এখানে কেউ আছো? বলো না রে ভাই, একটাও আছে? নাই। কারণ 5,000 টাকা মাইনে হতে পারে, কিন্তু আল্লাহ তার ভিতরে বরকত দিয়েছে। জি, একটাও আপনি দেখাতে পারবেন না কোন মসজিদের ইমাম সাহেবের মেয়ে এরকম ভাবে পালিয়ে যে বিয়ে, এটাও আপনার কাছে যুক্তির বাইরে। শোনাচ্ছেন মানিক, কারণ এই শিক্ষায় শিক্ষিত নিতে হবে। এই শিক্ষা নিতে গেলে এই জায়গায় আসতে হবে, কষ্ট করতে হবে, অনেক কষ্ট করে। রাত 3টের সময় আপনি যখন বিছানায় কাপড় উল্টে দিয়ে ঘুমান, তারা তখন 3টের সময় উঠে আল কোরআন বুকে আঁকড়ে ধরে তারা সে কোরআন পড়তে থাকে, দুলে দুলে পড়তে থাকে, ঠিক কিনা বাবা? জি, আপনাদের এলাকার তো নসিব আল্লাহ বরন্দ করে দিয়েছে যে পবিত্র কোরআন সবসময় গুনগুন গুনগুন হয়। জি, যে কোরআনের পাওয়ার আল্লাহ এত দিয়েছে। সারাদিনের ভিতরে আপনি সকালবেলা একটা মূলো খাবেন, ওই মূলোকে সকালে চা খাবেন, 10টায় ভাত খাবেন, দুপুরে ভাত খাবেন, আবার সন্ধ্যে যে খাওয়া দাওয়া করবেন, রাত্রে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করবেন। ওই যখন ভেতর থেকে ঢেকুর উঠবে না, মূলো তখন বলবে, লাব্বাইক হুজুর, আমি হাজির আছি। মূলোর পাওয়ার দিয়েছে কে? যেটা বলো, আমার আল্লাহ দিয়েছে। মুসলমান শুনে গে নাও, জেনে রেখে দাও, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সারাদিনের ভিতরে 24 ঘন্টা দিন রাত, 24 ঘন্টার ভিতরে 23টা ঘন্টা আপনার কাজে লাগান। 1 ঘন্টা আপনি কাজ দেন, 1 ঘন্টা 5 বারম 60, 5 বারম 60 দিনে 5 ওয়াক্ত নামাজ, 5কে 12তে গুণ করলে 1 ঘন্টা হয় রে বাবা। 1 ঘন্টা আপনি আল্লাহর রাস্তায় দেন,
যদি আপনি আল্লাহর রাস্তায় দিয়ে ফজরের নামাজ আদায় করে যদি আল্লাহর কোরআনকে পড়তেও যদি না পারেন, কোরআনকে তাক থেকে পেড়ে নিয়ে বুকে জড়িয়ে ধরে আল্লাহ কোরআনকে বিশ্বাস করে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে চোখে মুখে চুম্মান খান, কপালে না ঠাকিয়ে মাথাতে তুলে নিয়ে বড় পিয়ার করে যদি তাকে রেখে দেন, রেখে দিয়ে যদি কাজে বেরিয়ে যান, আল্লাহ পাক যদি মূলর পাওয়া যদি এত দেয়, সামান্য একটা সবজি মূলো, ওই মূলো যদি সকালে যদি খান, ওই মূলো ঢেকু দিলে রাত্রিরে বলে আমি হাজির খাচ্ছি, তাহলে মূলোর থেকে আল্লাহর কোরআনের দাম তো অনেক বেশি, অনেক পাওয়ার, অনেক পাওয়ার, অনেক পাওয়ার। এই কোরআনকে যদি আপনি আর আমি বুকে আঁকড়ে ধরে যদি চলতে পারি, এই কোরআনকে যদি আপনি আর আমি কোরআন মোতাবেক যদি চলতে পারি, এই কোরআনকে যদি আপনি আর আমি যদি আঁকড়ে ধরে মোহাব্বত করতে পারি, আমার আল্লাহ বলে এই কোরআনকে যদি এ মোহাব্বত করলো, আমি আল্লাহ সকাল থেকে ঘুম যাওয়া পর্যন্ত ওই বান্দা কোরআনে মন রাখবো রে বাবা। ওই বান্দা এশার নামাজ পড়ে ওযু করে যদি বিছানা গিয়ে যদি আমার হাবিবের প্রতি দরুদ যদি পড়ে, মদিনা নবী বলেন মদিনা জমিন থেকে আমার গুনাহগার উম্মতিরা যখন আমার নামে দরুদ পড়তে থাকে, এই পিপুল গ্রামের মানুষেরা নবীকে ভালোবেসে নবীর উপরে যখন দরুদ পড়ে, মদিনা নবী বলে मैंने देखा मैंने सुना, তাদের কণ্ঠের আওয়াজ আমি রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে শুনতে পাই। আরো জোরে বলেন নারে তাকবীর। রাসূলুল্লাহ তাদেরকে দেখতেও পাই, তাদের কণ্ঠের আওয়াজ শুনতেও পাই, কিন্তু আবার রাসূল বলছে সেই সময় আমি রাসূলুল্লাহ রূহানি হালাতে সেই সব উম্মতের সঙ্গে দিদার নসিব হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলে। রাসূলুল্লাহকে মোহাব্বত করতে হবে, ঠিক কিনা বাবা? কোরআনকে মোহাব্বত করতে হবে, কোরআনের আদর্শে আদর্শিত হতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে, মাদ্রাসার কোরআন যেনারা পড়াচ্ছেন তেনাদের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। এটাই তো আমাদের দুঃখের বিষয়। এলাকার প্রধানের নাম্বার মোবাইলে থাকে, এলাকার পঞ্চায়েতের নাম্বার থাকে, এলাকার এমএলএর নাম্বার আমার মোবাইলে থাকে, এলাকার যারা বিচার করে তার নাম্বার থাকে। দুঃখের বিষয় মাদ্রাসার হুজুরের নাম্বার কজনের কাছে আছে, মসজিদের ইমামের নাম্বার কজনের কাছে আছে? যিনি আপনার হওয়াতে ছিল, যিনি আপনার দোয়াতে ছিল, যিনি আপনি চলে যাবেন যেই সময় থাকবে, যিনি শেষ দোয়াটাও যিনি করবেন,